চট্টগ্রামে দখলে যাওয়া ৪০ একর জমি উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছেন পানি উন্নয়ন বোর্ড। এই মুহূর্তে বাংলা বাজার এলাকায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, দ্বিতীয় দিনের মতো পানি উন্নয়ন বোর্ডের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কিন্তু ঠিক সকাল 10টায় শুরু হয়েছে এবং আমরা দেখছি এই মুহূর্তে আমরা আছি বাংলা বাজার এলাকায়। আসলে 3 দিনের যে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান, ওই উচ্ছেদ অভিযানে কিন্তু জেলা প্রশাসনের 3 জন ম্যাজিস্ট্রেট কিন্তু একসাথে কাজ করছেন। সেই সাথে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু একসাথে যৌথভাবে এই উচ্ছেদ অভিযানে সহায়তা করছে। মূলত আমরা যে জায়গাগুলোতে এখানে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী সাগর উপকূলবর্তী এলাকা। বাংলা বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় বিস্তীর্ণ এলাকা আসলে অবৈধভাবে দখল হয়ে আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রথম দিনের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানে 15 একর জায়গা উদ্ধার করা হয়েছে এবং আজকে সকাল 9টা বা কিংবা 10টা থেকে 5টা পর্যন্ত যতটুকু সম্ভব তাদের ততটুকু জায়গা উদ্ধার করা হবে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, বিগত প্রায় 30 থেকে 40 বছর ধরে আসলে এই জায়গাগুলো দখল করে রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছে। বিশেষ করে ইয়ার্ড, ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন জায়গা কিংবা এই যে বন্দর থেকে যে গাড়িগুলো বের হয়, বিশেষ করে কাভার্ড ভ্যান থেকে শুরু করে যে ট্রাকগুলো আছে, সবগুলো রাখার যে স্থান, সেগুলো কিন্তু এই আমরা দেখছি বাংলা বাজার এলাকার যে বিস্তীর্ণ এলাকা, সমুদ্র উপকূলের পাশে যে এলাকাগুলো, সেখানেই কিন্তু আসলে অবৈধভাবে জায়গা দখল করে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যারা প্রভাবশালী চক্র রয়েছে, সেই প্রভাবশালী চক্রই কিন্তু দীর্ঘদিন থেকে তারা ব্যবসা করছে অবৈধভাবে পানি উন্নয়নের বোর্ডের জায়গা দখল করে। তো সেক্ষেত্রে সকাল থেকে আমরা দেখছি আজকে কিন্তু বুলডোজার, এক্সকাভেটর ব্যবহার করে একে একে কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিটি স্থাপনা এবং আমরা দেখেছি বেশ বড় কয়েকটি স্থাপনা কিন্তু এখানে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাকি যেসব স্থাপনা আছে সেসব স্থাপনাও কিন্তু একে একে গুড়িয়ে দেওয়া হবে। তবে আমরা দেখেছি স্থাপনা সরিয়ে দেওয়ার পর বিভিন্ন সময় সেগুলো আবার কিন্তু দখল হয়ে যায়। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন এখানে সংরক্ষণের ব্যবস্থা করা হবে, এখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, ভবিষ্যতে যাতে কেউ এইসব জায়গা দখল করতে না পারে সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বাংলা বাজার এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।